মিনা, তুমি এখানে একা বসে কাঁদছ কেন? স্কুলে যাচ্ছ না কেন? স্যার, আমি আর স্কুলে যাব না। কি বলছো? স্কুলে যাব না কেন? স্কুলে না গেলে পড়াশোনা করবে কিভাবে? স্যার, আমার খুব ইচ্ছে পড়াশোনা করার, কিন্তু বাড়িতে আমার বিয়ের কথা চলছে। সবাই বলছে আর স্কুলে যাওয়া যাবে না। মিনা, কাঁদো না। পড়াশোনা করা তোমার অধিকার। তুমি চাইলে আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলবো। আমি তোমার পাশে আছি। সত্যি স্যার? মিনার কাছ থেকে সব কথা শোনার পর শিক্ষক খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি মিনার বাবার সাথে কথা বলবেন। তাই তিনি মিনাদের বাড়িতে গেলেন। বাড়িতে ঢুকে তিনি মিনার বাবাকে দেখে শান্ত স্বরে বললেন, শিক্ষক, মোড়ল মশাই, কেমন আছেন? শুনেছি আপনি নাকি মিনার বিয়ে ঠিক করেছেন। এটা কিন্তু ঠিক করেননি। কি করব বলুন স্যার, দিনকাল এখন ভালো না, তাই তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছিলাম। আপনি কি জানেন না বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ? আমি চাইলে এর জন্য আইনগত ব্যবস্থা নিতে পারি। না না স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মিনার বিয়ে এখন আর দেব না। ওকে ভালোভাবে পড়াশোনা করাবো। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। খুব ভালো। কাল থেকে মিনাকে স্কুলে পাঠাবেন। আজ তাহলে আমি যাই।